এখন তো আছে আমি এই যে আমাদের দোকানের সামনে, তো দেখাই আজকে কি কি কাজ হয়েছে দোকানে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি এখন বেরোচ্ছি দোকানের জন্য। আর সবচেয়ে বড় কথা, এই কদিন আগে যে বলছিলাম যে অর্ডারটা এসছে, এই যে অর্ডারটা, তো সেটা হচ্ছে খোঁজ পেয়েছি, সেটা হচ্ছে প্রিয়ঙ্করের অর্ডার। তো সেটাই এখন ওর কাছে আগে দিতে যাব, দিয়ে তারপর দোকানে যাব। মানে ও বেসিক্যালি ওর বাড়ির জন্য অর্ডার করতে গেছিলো, কিন্তু ভুল করে আমার বাড়িতে অর্ডারটা হয়ে গেছে। তো কি আর করা যাবে, আমি মা আর কি দেখলো যে বিলের মধ্যে ওর নামও লেখা রয়েছে, তো সেই জন্যই এখন ভাবলাম তাহলে ওকে একবার ফোন করে দেখি। তোকে ফোন করতে ও বলছে হ্যাঁ ভাই, ওটা আমি অর্ডার করেছিলাম, এবারে তোর বাড়িতে যে চলে গেছে সেটা আমি বুঝতে পারিনি। তাই বললাম ভাগ্যিস ওটা আমার বাড়িতে এসছে। আরও একটা অর্ডার এসেছিল কালকে, ওটা আবার এটা যেমন পেমেন্ট করা ছিল, ওটা পেমেন্ট করা ছিল না। আমাকে বলছে যে আপনার একটা পার্সেল আছে, সেটা একটুখানি নিয়ে নেবেন। তাহলে আমি তো কোনো অর্ডারই করছি না, আমার বাড়িতে আসছেটা কীভাবে, তাই না? তো যাই হোক, তারপরে আমি মা আবার দেখে আমাকে বললো, তাই আমি ওকে ফোন করে বললাম। ও বললো হ্যাঁ আমারই দুটো অর্ডার ছিল, আমি তো ওটা রিটার্ন করে দিয়েছিলাম। তো এখন ওটা দেবো ওর বাড়িতে, দিয়ে তারপর বেরিয়ে যাবো দোকানের জন্য। তো যাই বেরোই, আমার বাবার এই যে সাইকেলটা, এই সাইকেলটার চাবিটা খুঁজে পাচ্ছি না, সেই জন্য কাকা বাড়িতে নেই, কাকার সাইকেলটা নিয়ে বেরোচ্ছি। আর আমার সাইকেল ছোটোটা তো বাবা নিয়ে চলে গেছে, আর বাইক নিয়ে এখন এইটুকুনির জন্য আর বাইক নিয়ে বেরোবো না। তো যাই বেরোই, বেরিয়ে কথা হচ্ছে আবার। এখন বাজে হচ্ছে কটা বাজে, 10:53, 11:05 ট্রেন আরামসে পেয়ে যাবো, ওটা দোকানে দিয়ে বেরিয়ে যাবো। তো যাই। এটা আমি চিড়েছিলাম বুঝিস, কিন্তু কিছু করিনি। তো প্রিয়ঙ্করের দোকানে মোটামুটি ওই জিনিসটা দিয়ে চলে এসেছে। এখন মানে ট্রেনে উঠে পড়েছি। দেখতেই পাচ্ছেন ট্রেনে কি ভিড়, এতটা ভিড় জেনারেলি 11:05 ট্রেনে থাকে না। আমি তো রোজই যাতায়াত করি, তো ভালোই ফাঁকা থাকে, কিন্তু আজকে এতটা ভিড় আমি মানে বুঝতেই পারিনি। মানে বুঝবো কি আর, এতটা ভিড় কোনোদিনও হয়ই না। মানে এতটা ভিড় যে আমি পা রাখতে পারছি না, এতটা ভিড় হয়েছিল। যাই হোক, ভিড় ঠেলে মোটামুটি গড়িয়ার নামবো, নেমে দোকানের দিকে যাব। এখন তো আছে আমি এই যে আমাদের দোকানের সামনে, তো দেখাই আজকে কি কি কাজ হয়েছে দোকানে। কালকে তো এইগুলো মোটামুটি হয়েই গেছিলো, আর আজকে এগুলো চিপিং হচ্ছে। তো এখানটায় বেসিক্যালি টাইলস বসবে বলে দেওয়ালে, ওই জন্য চিপিং আগে থেকে করে নেওয়া হচ্ছে, নয়তো টাইলস তো বসবে না। সেই কারণেই আর বেশি কাজবাজ হচ্ছে না বলে আমি আর অপেক্ষা ওখানে বেশিক্ষণ করিনি, আর দেখালামও না কিছু। এখন চলে এসেছি আপাতত দোকানে। সকালবেলা জানেনই মোটামুটি কাস্টমার কমই থাকে, তো সেই জন্য আমি মোটামুটি এই ভিডিও এডিট করছিলাম। আর বাপি কাকু ছিল, আর বাবা মোটামুটি একটু হিসাবপত্র ঠিকঠাক রাখছিল যে ঠিকঠাক আছে কিনা, আরও কিছু কেনাকাটার আছে আমাদেরও। তো যাই হোক, এখন আপাতত যেতে হবে বাড়ির দিকে। তো বেশিক্ষণ তো আর থাকা যায় না, সকালবেলা কতক্ষণ আর থাকে। আমাদের তো যেহেতু দুপুরবেলা দোকান বন্ধ হয়ে যায় 1টা-1:30 দিকে মোটামুটি বন্ধ হয়ে যায়। তো বাড়িতে যাব, খাওয়া দাওয়া করবো। আর নতুন দোকান যখন চালু হবে তখন আমাদের দুপুরবেলাতেও দোকান খোলা থাকবে, সারাদিনই খোলা থাকবে। সকাল 9টা থেকে বা 10টা থেকে মোটামুটি রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। আপনারা যাদের যাদের আসার ইচ্ছা আপনারা চলে আসবেন, একদম নির্দ্বিধায়, কোনো চিন্তা নেই। সোমবারও বন্ধ থাকবে না আমাদের। এই দোকান যেমন সোমবার বন্ধ থাকে, ওই দোকান সোমবারও বন্ধ থাকবে না। তো এখন আপাতত সুন্দর বাড়িতে এলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি, আবার মামের বাড়িতে যাব। হঠাৎ ঠিক হলো যে সেও ঘুরতে যাবে আমাদের সাথে, মানে আমার সাথে। তো ব্যাপারটা হয়েছে এই জন্য কী কী গোছগাছ হবে না হবে সেইগুলো একটু দেখতে যাচ্ছি। আমি গুছিয়ে দিয়ে আসবো, মোটামুটি আমার নিজেরই গোছানো হয়নি, আগে অন্যেরটা গুছিয়ে দিয়ে আসছি। যাই হোক, আমারটা বাড়ি এসে রাত্রেবেলা আজকে গোছাবো, আর বাকিগুলো যা যা রয়েছে সেগুলো দেখা যাবে। টুকটাক যে জিনিসপত্রগুলো, ওষুধপত্র নেওয়া, ওগুলো সব মোটামুটি বাড়িতে রয়েছে। আর যা যা লাগবে সে দেখে না কালকে নিয়ে নেওয়া যাবে, আজকে যা যা আছে সব করে নেবো। এখন আপাতত বেরোচ্ছি এই যে বাইক নিয়ে। তো বেরোনো যাক, বেরিয়ে তারপর গিয়ে কথা হচ্ছে আবার। তো আজকের দোকান মোটামুটি ভালোই কাটলো, তবে দিদি আমাকে আজকে ফোন করে বললো যে আমার জন্মদিন চলে এসো, মানে জিদ্দা ফোন করেছিল আমাকে। তো তাই আমি গেছি এখন তা জিদ্দার বাড়িতে।
মানে দিদির জন্মদিন সেলিব্রেশনের জন্য। তো এই এখন কেক কাটিং পর্ব চলছে। কেক কাটিং এর পরও মোটামুটি শেষ করে এবার চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে। এনেছিল মোমো জিদ্দা, এটা স্টার্টার হিসেবে। তো খেতে তো আমার দারুণ লেগেছে, কিন্তু বাকি সবাই ঝালে শোষাচ্ছে আর কি। ও ঝাল লাগেনি? অন্ধকার। এবার চলে আসি মেন কোর্সে। মেন কোর্সে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো এটাই এখন খাবো। আর তারপরে আসছে চিকেন কষা, যেটা জিদ্দার মা বানিয়েছে, খুবই ভালো বানায়, আমি তো খেয়েছি। ওকে দে না, ও তুমি খাচ্ছে না? না, সস দিয়ে খাচ্ছি, সস দিয়ে খাচ্ছি, সস। এইটা কি আছে কৃষ্ণ? হ্যাঁ, আইফোন বেচে এইসব কিনেছে, বাজে ক্যামেরা। বাজে ক্যামেরা, ভালো ক্যামেরা। তুই খাবি এক্ষুনি? এখানে সবাই আমরা নিজেদেরকে দেখতে পাচ্ছি। এই হচ্ছে সেই চিকেন কষাটা। মানে চিকেন কষাটা খেতে কিন্তু মারাত্মক, তবে একটু অন্যরকম টেস্ট পাচ্ছিলাম, যেটা অন্যান্য যে আমার বাড়িতে হয় বা অন্যান্য জায়গায় খেয়েছি তার থেকে কিন্তু একদম আলাদা। তো আমি চলে এসেছি এখন বাড়িতে। দেখলেনি কী কী খাওয়া দাওয়া করলাম। তার এখন আমি কালকে তো যেহেতু ঘুরতে যাব, সেই জন্য সব গোছগাছ হবে এখন, তারপর ঘুমিয়ে পড়বো। তো আজকে একটু গোছগাছ করতে অনেকটাই রাত হওয়ার কথা, অলরেডি 12:30 বাজে। মোটামুটি ঘুমাতে ঘুমাতে 2টো তো বাজবে, কিছু করার নেই। আর আজকে এডিট ফেডিট এখন হবে বলে আমার মনে হয় না। এডিট যা করার কালকে সকালেই করতে হবে। তো মেবি 4টে দিন, মানে 26, 27, 28, 29, 30টাও ধরে রাখা যেতে পারে, ভিডিও নাও আসতে পারে 4টে দিন। আর আসলে তো ভালো, যদি না আসে তাহলে ভাববেন আমি ঘুরতে চলে গেছি, আর যদি আসে তাহলেও ভাববেন আমি ঘুরতে চলে গেছি, তাহলে তো দেখতেই পাবেন। ব্যাপারটা হচ্ছে তখন আর কি ভালোভাবে দেখতে পাবেন যে দিনেরটা দিনে পোস্ট করব। তো জানি না এখন দিনেরটা দিনে পোস্ট করতে পারবো কি না, কেমন সিচুয়েশান থাকবে তাও আমি জানি না। তো যাই হোক, আপাতত আমি এখন গোছগাছ করি, তারপর ঘুমাবো। তো টাটা বাই বাই, আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কালকে। গুড নাইট।